নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে চিংড়ি মাছের তেল ঝাল। খুব অল্প মশলা দিয়ে এই চিংড়ি মাছের তেল ঝালটা হয়ে যায়। এই চিংড়ি মাছের তেল ঝালটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব 300 গ্রাম চিংড়ি মাছ। খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, আর দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা। অল্প একটু জল দিয়ে এই মশলাটা ভিজিয়ে রেখে দেব। এই মশলাটা জল দিয়ে আগে একটু ভিজিয়ে রেখে দিলে তাহলে বাটার মতো টেস্ট হয়। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়ার চারিধার লাগিয়ে দেব। এবারে চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এবার এই একই কড়াতে দিয়ে দেব আরও 1 চামচ সর্ষের তেল। দেব একটা কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবারে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব 1 চামচ নুন। খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবারে আলুটা হালকা ভেজে নেব। দেব একটা কোঁচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দেব। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলাটা। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল। জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। জলটা খুব ভালো করে মিশিয়ে নেব আলুর সঙ্গে, আলু আর চিংড়ি মাছের সঙ্গে। এবার এটা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেব।
দেখুন চিংড়ি মাছের তেল ঝালটা আমার হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলো একটু ভালো করে ঘেঁটে নেব। চিংড়ি মাছের তেল ঝালটা আমার হয়ে গেছে, এবারে এতে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব। চিংড়ি মাছের তেল ঝালটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। খুব কম মশলায় খুব সহজেই চিংড়ি মাছের তেল ঝালটা আপনারা বাড়িতে করে নিতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।